তো আজকে ন্যানো টেকনোলজি লেকচার 3। আগের ক্লাসে আমরা দেখেছিলাম এক্সাইটন সম্পর্কে, কোয়ান্টাম কনফাইনমেন্ট, ঠিক আছে, আর সাইজ ইফেক্ট, ইন কোয়ান্টাম সাইজ ইফেক্ট, সারফেস এনার্জি, মেল্টিং পয়েন্ট, এগুলো আমরা আগের ক্লাসে দেখেছিলাম। এই ক্লাসে ফার্স্ট আমরা পড়ব এক্সাইটন সম্পর্কে কিছু আমরা পড়ব। তো হেডিং দাও এক্সাইটনস। এক্সাইটন দেখো, the confined or bound electron hole pair is known as exciton. আগের ক্লাসে আমরা কি দেখেছিলাম, একটা বাল্ক মেটেরিয়াল আছে, ধরো এটা আমার একটা বাল্ক মেটেরিয়াল, এর এনার্জি গ্যাপ আছে, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড, এটা বাল্ক। যখন এই বাল্ক মেটেরিয়ালটাকে আমরা ন্যানোতে কনভার্ট করব, তখন আমরা কি দেখতে পাবো? হ্যাঁ, এই যে এই কন্টিনিউয়াস এনার্জি লেভেল যে ছিল, এই কন্টিনিউয়াস এনার্জি লেভেলটা ডিসক্রিট এনার্জি লেভেলে পরিণত হবে এইভাবে। সিমিলারলি এটা কন্টিনিউয়াস এনার্জি লেভেল ছিল এইভাবে, এটা ডিসক্রিট এনার্জি লেভেলে তৈরি হবে। এই যে কন্ডাকশন ব্যান্ড, দিস ইজ ভ্যালেন্স ব্যান্ড। এবং এখানটা অবজার্ভ করলে দেখতে পাবে যে এনার্জি গ্যাপটা ইজি প্রাইম, এখানে ইজি প্রাইমটা বেশি, তার মানে বাল্ক মেটেরিয়াল থেকে ন্যানো মেটেরিয়ালে কনভার্ট করলে দুটো কেস হয়, একটা যে কন্টিনিউয়াস এনার্জি লেভেলগুলো ডিসক্রিট এনার্জি লেভেলে পরিণত হয়, আর একটা হচ্ছে ব্যান্ড গ্যাপটা বেশি হয়ে যায়। ঠিক আছে, তো এইখানটায় কি দেখবো আমরা, দুটো এনার্জি লেভেলের মধ্যে এখানে যদি ইলেকট্রন থাকে, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন এখানে পৌঁছে গেছে, এখান থেকে একটা ইলেকট্রন এক্সাইট হয়ে এখানে চলে গেছে, তার মানে এখানে একটা কি থাকবে, হোল তৈরি হবে। এই হোল এবং ইলেকট্রনের যে একটা পেয়ার কম্বিনেশন তৈরি করবে না, এটাই হচ্ছে এক্সাইটন। দিস ইজ এক্সাইটন, পেয়ার অফ ইলেকট্রন এন্ড হোল। বোঝা গেল? ঠিক আছে, এরপরে আমরা একটা টার্ম দেখব, এক্সাইটন বোর রেডিয়াস। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। নেক্সট প্যারাতে দেখুন, এক্সাইটন বোর রেডিয়াস। By analogy of hydrogen atom, the
most probable distance between electron and hole, between an electron and a hole is called exciton Bohr radius. It is also referred to as the de Broglie wavelength of electron. De Broglie wavelength of electron. বোঝা গেল এক্সাইটন বোর রেডিয়াসটা কি? আচ্ছা, এর একটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে, ওখান থেকে ম্যাথমেটিক্যাল কোশ্চেনে পড়ে পরীক্ষাতে, ওইটা এখন দেখে নিচ্ছি। এটা লেখা হয়েছে mathematical term of exciton Bohr radius. আচ্ছা, এখানটা একটা বাই অ্যানালজি অফ হাইড্রোজেন অ্যাটম লেখা আছে এখানটা একটা। এটা কেন লিখলাম আমরা? আমরা কি জানি হাইড্রোজেন অ্যাটমে একটা নিউক্লিয়াস থাকে, প্রোটন থাকে, আর একটা ইলেকট্রন তার চারদিকে ঘুরতে দেয়। তো এখানটায় অবজার্ভ করলে দেখতে পাবো একটা নেগেটিভ চার্জ আছে ইলেকট্রন আর একটা পজিটিভ চার্জ আছে প্রোটন। এই দুটো হাইড্রোজেন অ্যাটম আমরা তৈরি হয়। সিমিলারলি আমাদের এখানে এক্সাইটনেও একটা ইলেকট্রন আছে আর একটা হোল আছে, এবং হোলটাকে আমরা কি ধরতে পারি? একটা পজিটিভ চার্জ হিসেবে ধরতে পারি। ওই জন্য আমরা হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে অ্যানালজি করেছি। যেরকম হাইড্রোজেনের মোস্ট প্রবাবল ডিসটেন্স ছিল S0 ছিল না? সিমিলারলি এক্সাইটনেরও মোস্ট প্রবাবল ডিসটেন্স আছে, সেটা হচ্ছে বোর রেডিয়াস। আচ্ছা, ম্যাথমেটিক্যাল টার্মটা হচ্ছে R exciton equal to 4 pi epsilon naught epsilon r h cut square by m exciton e square, where m exciton equal to the reduced mass of exciton m exciton equal to me plus into mh by me plus mh.
where Me equal to 0.065 m naught and Ma is equal to 0.45 m naught, where m naught equal to mass of one electron 9.1 into 10 to the power minus 31 kg। ঠিক আছে, হয়েছে? আচ্ছা, epsilon naught তো জানো, এটা পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস কত হয়? 8.854 10 to the minus 12 কি হয়? নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে, আর রিলেটিভ পারমিয়াবিলিটি আছে এপসাইলন আর ফর গ্যালিয়াম আর্সেনাইড ইকুয়াল টু 12.4। ঠিক আছে, এটা যে ইলেকট্রনের চার্জ h কাট h/2 পাই, সবগুলো যদি মান আমরা এখানে বসিয়ে দিই, আমরা এক্সাইটন বোর রেডিয়াসের একটা মান পাবো, সেটা হচ্ছে 11.3 ন্যানোমিটার। ঠিক আছে, মানগুলো বাড়িতে বসিয়ে ক্যালকুলেট করবেন, এই মানটা আছে 11.3 ন্যানোমিটার। ঠিক আছে, প্রত্যেকটা মান বসিয়ে, হ্যাঁ এটা শুধু গ্যালিয়াম আর্সেনাইডের জন্য 12.4, এছাড়া অন্যান্য সেমিকন্ডাক্টরের জন্য আলাদা আলাদা আছে, এটা শুধু মনে রাখলেই হবে। গ্যালিয়াম আর্সেনাইডের জন্য এপসাইলন আর এর মানটা 12.4, সরি। ঠিক আছে, বলা হয়েছিল এটা ডাস্টারটা উপর দিয়ে গেছে। It is এরপরে আমরা দেখে নেব, এটা তোলা হয়েছে সাম প্রপার্টিজ অফ এক্সাইটন, খুব ইম্পর্টেন্ট। সাম প্রপার্টিজ অফ এক্সাইটন। An exciton can, এক নম্বর লিখো, and exciton can move through a crystal
and transfer energy. दो नंबर है excitons does not transfer charge because it is neutral. ठीक है ना একটা এক্সাইটনে কি হয় ইলেকট্রন এন্ড হোল পেয়ার আছে তো এটা চার্জ কি আছে ইলেকট্রন মাইনাস চার্জ হোলের পজিটিভ চার্জ ধরে নি তো এটা আলটিমেটলি এটা জিরো হয়ে যাচ্ছে নিউট্রাল চার্জ হয়ে যাচ্ছে ওই জন্য এটা কোনো চার্জ ট্রান্সফার করতে পারে না কিন্তু এনার্জি ট্রান্সফার করে আসছি আমরা তিন নম্বরে excitons can also form complexes such as a bi-exciton from two excitons বোঝা গেল একটা এক্সাইটন কমপ্লেক্স ফর্মও থাকতে পারে দুটো এক্সাইটন যুক্ত হয়ে একটা বাই এক্সাইটন তৈরি করতে পারে ঠিক আছে fourth property exciton can be formed in every insulating materials. Insulating materials, so sorry. Last property, খুবই important property. First number. Free electrons and free holes. Free electrons and free holes are created whenever a photon of energy greater than the energy gap is absorbed in crystal.
লাস্টে কি বলা হলো, free electron and free holes are created whenever a photon of energy greater than the energy gap is absorbed in crystal। মানে কি হলো, এদিকে দেখো, ধরো এখানটায় কন্ডাকশন ব্যান্ড আছে, ভ্যালেন্স ব্যান্ড আছে, ঠিক আছে। তো এখানটা একটা এনার্জি গ্যাপ থাকবে ইজি, এখানে ইলেকট্রন হোল পেয়ার থাকবে, এক্সাইটন থাকবে। যখন বাইরে থেকে কোনো একটা ফোটন এসে এখানে হিট করবে, যেমন সোলার প্যানেলের উপর লাইট পড়লে আমরা ইলেকট্রিসিটি পাই, সেরকম এখন যখন আমরা ফোটন এসে হিট করবে, এই ইজি থেকে বেশি পরিমাণ এনার্জি নিয়ে তবেই এই ইলেকট্রন হোল পেয়ারটা ব্রেক করবে। ব্রেক করলে এরা ফ্রি হয়ে যাবে, ফ্রি টু মুভ। তার মানে আমরা এখান থেকে কন্ডাক্ট করবো, ইলেকট্রন কন্ডাক্ট করবে, আমরা ইলেকট্রিসিটি জেনারেট করবো, ঠিক আছে। এটাই এখানে বলতে চাইছি। আরেকটা লাইন লিখে নাও, দ্য থ্রেশহোল্ড এনার্জি ফর দিস প্রসেস এইচ দেখা যাচ্ছে, সরি এইচ কাট ওমেগা is greater than Eg, Eg is a band gap in direct process। তুলে নাও, ওমেগাটা ফ্রিকোয়েন্সি, হ্যাঁ ওমেগা এইচ আর ওমেগা যে ওমেগা, হ্যাঁ এইচ কাট ওমেগা is greater than Eg, না ওমেগাটা তো ফ্রিকোয়েন্সিটা বেশি, হ্যাঁ ফ্রিকোয়েন্সি, ওই যে ফোটনটা পড়ছে লাইটের ফ্রিকোয়েন্সি। হয়ে গেছে, আচ্ছা এক্সাইটন বোঝা গেছে, ছবিটাই ছবিটা এখানে লাইট পড়লেই ফোটন অফ এনার্জি, লাইট পড়লেই ইলেকট্রনের হোল পেয়ারটা ব্রেক করবে, ব্রেক করলেই এরা ইলেকট্রনের হোল পেয়ার এরা ফ্রি হয়ে যাবে, ফ্রি টু মুভ ইলেকট্রিক। এক্সাইটনটা বোঝা গেছে, এখান থেকে কোশ্চেন আছে পরীক্ষায়, ঠিক আছে। এরপরে আমরা পড়বো, তো বলছিলে হয়তো ওই ম্যাথ টাইপের দিয়ে দিবে, হয় হ্যাঁ। সিলিকন বা জার্মিনেশন দিয়ে কিন্তু দিবে, এটা ডেটাটা দেওয়া থাকবে, কোশ্চেনে দেওয়া এই থাকবে, যদি ডাটা দেওয়া থাকবে তখন এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এরপরে আমরা পড়ব ডেনসিটি অফ স্টেটস, খুবই ইম্পর্টেন্ট টপিক। ডেনসিটি অফ স্টেটস, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে পড়বে, পড়ে চলে যাবে। এখানে দেখে নাও ভালো করে, DOS, density of states। দেখো, the density of states is defined as bracketed DOS is defined as the number of available
number of available energy states per unit energy interval per unit volume. ধরে নাও বলছি এর ইউনিটটাও দেখতে হয়, ইউনিট অফ ডেন্সিটি অফ স্টেট জুল ইনভার্স মিটার টু পাওয়ার মাইনাস 3 or electron volt inverse centimeter to minus 3. দেখা হয়েছে এটা? Thanks. তার মানে ডেন্সিটি অফ স্টেটসটা বলতে নাম্বার অফ এনার্জি অ্যাভেলেবল এনার্জি স্টেটস পার ইউনিট এনার্জি পার ইউনিট ভলিউম, একটা মানে টোটাল নাম্বার অফ অ্যাভেলেবল এনার্জি স্টেট যতগুলো স্টেটে ইলেকট্রন থাকতে পারবে তার যে টোটাল নাম্বারটা, টোটাল এনার্জি দিয়ে ভাগ করতে মানে টোটাল এনার্জি পার টোটাল এনার্জি এবং পার ইউনিট ভলিউম আসছি, এরপর বোঝাচ্ছি এটা গুড। আর কিছু লিখে নাও ইনফরমেশনের সম্বন্ধে। ডেন্সিটি অফ স্টেটস প্রোভাইডস information on how the energy states are distributed in a given solid. Density of state of a given material, density of state DOS of a given material can be measured by photoelectron spectroscopy. And scanning tunneling microscopy. Scanning tunneling microscope. হয়েছে? তার মানে ডেন্সিটি অফ স্টেটসটা কি হচ্ছে একটু অবজার্ভ করে দেখতে পাবো আমরা বুঝতে গেলে। ধরো আমার এখানে একটা ফ্লোর আছে,
মেঝে আছে, ঠিক আছে। আমি চাইছি এই মেঝেটাকে পুরোটা টাইল দিয়ে বসাবো, টাইল বসাবো। ধরলাম আমার কাছে এরকম টাইল আছে, ঠিক আছে। তো এই মেঝেটা টোটাল এরিয়া ধরে নিলাম এ, টাইলগুলোর টোটাল এরিয়া আমি ধরে নিলাম স্মল এ। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করে বলতে পারবো কটা টাইল বসালে এখানটায় পুরো মেঝেটা কভার হয়ে যাবে। করতে হবে টোটাল এরিয়াকে আমরা স্মল পোর্শনে যদি ভাগ করি তাহলে আমরা বলতে পারবো যে কটা আমার এখানটায় টাইল লাগছে। সিমিলারলি এখানটা সেম, ডেনসিটি অফ স্টেটসের কাজটাই সেম, মানে কটা অকুপাই অ্যাভেলেবেল এনার্জি স্টেট আছে যেগুলো আমরা অকুপাই করতে পারবো। বুঝতে পেরেছি? আচ্ছা, ঠিক আছে। আরেকটা দিক দিয়ে বলা যায়, ধরো তোমাদের ক্লাসে ধরো 100টা বেঞ্চ আছে, 100টা বেঞ্চ আছে, ঠিক আছে, এবং টোটাল স্টুডেন্ট আছে 100 জন। তাহলে আমরা এটা বলতে পারবো না যে প্রত্যেকটা বেঞ্চে একজন করে বসতে পারবে, প্রত্যেকটা বেঞ্চে 100টা বেঞ্চে 100টা স্টুডেন্ট বসে আছে, এটা বলতে পারবো না। কারণ কিছু স্টুডেন্ট অ্যাবসেন্টও থাকতে পারে, হ্যাঁ। তাহলে এটা কার উপর ডিপেন্ড করবে, কতগুলো স্টেট এখানটায় ভর্তি হয়েছে, কতগুলো বেঞ্চে স্টুডেন্ট বসেছে, কার উপর ডিপেন্ড করবে? স্টুডেন্ট সংখ্যার উপর, কতজন স্টুডেন্ট সংখ্যা প্রেজেন্ট আছে, তাই না? যতজন প্রেজেন্ট থাকবে তত তারাই তো অকুপাই করবে না এই স্টেটগুলোকে। তার মানে আমাদেরকে স্টুডেন্টের প্রেজেন্টের সংখ্যাটাকে আমাদেরকে দেখতে হবে, সেটাই হচ্ছে ডেনসিটি অফ স্টেটস এই ক্ষেত্রে। হ্যাঁ, ধরো প্রেজেন্ট স্টুডেন্ট সংখ্যা আছে ধরো 90, তার মানে 90টা স্টেটকে সে কভার করতে পারবে, অকুপাই করতে পারবে, ঠিক আছে। তার মানে ডেনসিটি অফ স্টেটস ওটাই, আর কিছু না, ফিজিক্যালি বলতে গেলে এরকমই হবে। আচ্ছা, এরপরে লিখুন, বোঝা গেল ডেনসিটি অফ স্টেটসটা? আচ্ছা, আরেকটা পয়েন্ট নিই না, লিখে নেবেন। The high density of states at a specific energy level means that there are huge number of energy levels present to be occupied. Present or available लिखा जाता है करता है available। তার মানে কি হচ্ছে হাই ডেনসিটি অফ স্টেটস যদি থাকে, তার মানে ওখানে আমরা বুঝতে হবে একটা হিউজ নাম্বার অফ অ্যাভেলেবল এনার্জি স্টেট আছে যেগুলোকে আমরা অকুপাই করতে পারবো, ঠিক আছে, বোঝা গেল? সিমিলারলি এ ডেনসিটি অফ স্টেট অফ জিরো মিনস
means no states can be occupied. At that energy level. বুঝলেন? তার মানে জিরো ডেনসিটি অফ স্টেটস মানে কোনো অকুপাইড এনার্জি লেভেল নেই, কোনো এনার্জি লেভেল নেই যেগুলো আমরা অকুপাই করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, ডেনসিটি অফ স্টেটসকে এইভাবে লেখা হয়, মুছে দিচ্ছি দিকটা। D of A equal to dn dt, এটা হচ্ছে এক্সপ্রেশন ডেনসিটি অফ স্টেটস। দেখা হলে বলবে হয়েছে না? তার মানে এই ডেনসিটি অফ স্টেটস আমরা ক্যালকুলেট করব 3D ম্যাটেরিয়ালের জন্য, 1D ম্যাটেরিয়ালের জন্য, 3D ম্যাটেরিয়াল, 2D ন্যানো ম্যাটেরিয়াল, 1D and 0D, প্রত্যেকটার জন্য আমরা আলাদাভাবে ডেনসিটি অফ স্টেটস ক্যালকুলেট করব। ঠিক আছে? তো প্রথমে হেডিং দাও, মুছে দিচ্ছি এটা। Density of states in 3D quantum material. ব্র্যাকেটে বাল্ক মেটেরিয়াল লিখতে হবে। তো এইটাকে 3D কোয়ান্টাম মেটেরিয়ালে ডেনসিটি অফ স্টেটস ক্যালকুলেট করার জন্য আমরা একটা জিনিস অ্যাজিউম করে নেব। লেট আস অ্যাজিউম এ কিউবিক্যাল বক্স অফ লেন্থ L, cubical box of length L. কোয়ান্টাম মেকানিক্স আমরা পড়েছি, 3D বক্স, কিউবিক্যাল বক্স পড়েছি। এখানে কি হচ্ছে, একটা 3D বক্সের মাঝখানে আমরা একটা ইলেকট্রনকে আমরা রেখে দিচ্ছি। এই ইলেকট্রনের মোশনটাকে আমরা অবজার্ভ করব। তো ইলেকট্রনটা তিনটা দিকে এসে মুভ করতে পারবে, এক্স ওয়াই জেড। আমরা এনার্জি কি জানি 3D বক্সের ক্ষেত্রে? এনার্জি
nx square plus ny square plus nz square pi square z square by 2ml square জানি হ্যাঁ এর লেন্থ আছে l ওকে the energy of cubical box is E equal to nx square plus ny square plus nz square x square by h cut pi square h cut square by 2n জানি না আমরা এনার্জি অফ কিউবিক্যাল বক্স আমরা এখানে ধরে নেব এই nx স্কয়ার প্লাস ny স্কয়ার প্লাস nz স্কয়ার ইকুয়াল টু n স্কয়ার let nx স্কয়ার প্লাস n স্কয়ার এখন এনার্জিটা কি হবে E equal to n square pi square h cut square by 2m l square এখানে m টা m e দিয়ে দাও মাস অফ ইলেকট্রন এখানে স্মল n টা কি ডিনোট করতেছে সেটা দেখব আমরা স্মল n represents the radius of the sphere where the total number of states within the sphere is given by its volume. মানে কি বলতেছে এখানে চলো আমরা বলো বলছি চলো হয়েছে এখানটায় তিনটে অ্যাক্সিস এই সেন্টারটাকে কেন্দ্র করে একটা স্পেয়ার কল্পনা করো এবং এই যে পোরশনটা দেখতে পাচ্ছি না এটা একটা স্পেয়ারের 8 ভাগের 1 ভাগ একটা ফার্স্ট কোয়াড্র্যান্ট এটা এবং এর যে রেডিয়াসটা না এটা রেডিয়াসটা এই স্পেয়ারের রেডিয়াসটা এটা হচ্ছে n বুঝা গেল স্পেয়ারের রেডিয়াস এবং মানে এর মধ্যে যে এনার্জি স্টেট গুলো না মানে এর ভলিউম দিয়ে আমরা ইন্টারফেস ভলিউম দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব এনার্জি স্টেট গুলো ঠিক আছে এখানে একটা এনার্জি স্টেট এখানে একটা ভলিউম আছে পরে ভলিউম আছে ভলিউম দিয়ে আমরা এনার্জি স্টেট গুলোকে রিপ্রেজেন্ট করব আমরা জাস্ট এখানে শুধু ফার্স্ট কোয়াড্র্যান্টটা নিয়ে কাজ করতেছি we take only first quadrant of the sphere
এটা মুছে দেবো, হয়ে গেছে এটা। আর চলে গেলো, কি হবে?